প্রভাবশালীর শ্যালকের ছত্রছায়ায় তানাশাহি। কৈলাসহরের ঠিকাদারকে মারধর, প্ল্যান্টে আগুন, বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত রাজনীতি। কৈলাসহরে ফের উত্তেজনা চরমে। সরকার পক্ষের আইনজীবী তথা মন্ত্রী শ্যালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাষ্ট্রবাদী ঠিকাদার আব্দুল মান্নান। অভিযোগ, পরিকল্পিতভাবে তার বিটুমিনাস প্ল্যান্টে হামলা চালিয়ে মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র কৈলাসহর মহকুমায়। জানা গেছে, শুক্রবার গভীর রাতে শৃঙ্গিরবিল এলাকার মাহি কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে একদল দুষ্কৃতী হানা দেয়। ঠিকাদারের দাবি, রাত প্রায় 12টা নাগাদ বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্ল্যান্টে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। ঘটনাস্থলে উপস্থিত নৈশ প্রহরীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ পৌঁছানোর আগে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঠিকাদার আব্দুল মান্নান অভিযোগ করেন, গতকাল দুপুরে দুর্গাপুর এলাকায় মহিলাদের জন্য তৈরি হওয়া ওয়ার্কিং হোস্টেলের নির্মাণ কাজ চলাকালীনও প্রায় 30 থেকে 35 জন দুষ্কৃতী শ্রমিক ও চালকের উপর হামলা চালায়। আমি তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মান্নান। হামলার আগে কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেব রায়ের বাড়িতে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরেই পরিকল্পিতভাবে আমাদের প্ল্যান্টে হামলা চালানো হয়। ঠিকাদারদের কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেব রায় গোটা মহকুমা তানাশাহি চালাচ্ছেন। তিনি শাসক দলের এক প্রভাবশালী মন্ত্রীর শ্যালক হওয়ার প্রশাসনও নীরব। ঠিকাদারদের দাবি, দীর্ঘদিন ধরে সন্দীপ দেব রায় প্রভাবশালী রাজনৈতিক নাম ভাঙিয়ে ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি করে আসছেন। এর আগেও প্রায় 6 মাস আগে মাহি কনস্ট্রাকশনের প্ল্যান্টে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, কিন্তু আজও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ। এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীরা প্রশ্ন তুলছেন, শাসক মন্ত্রীর শ্যালক বলেই কি তাকে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে? মুখ্যমন্ত্রীর তথাকথিত সুশাসনে প্রশাসনকে এখন প্রভাবশালীদের ইচ্ছার খেলনা। এদিকে পরপর হামলা, চাঁদাবাজি এবং প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে কৈলাসহরের ঠিকাদার মহল ও সাধারণ মানুষ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে এলাকায় অশান্তির আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। রাত্রে এখানে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু বলুন। ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকেই। গতকালকে আনুমানিক 12:30টার সময় এখানে একদল দুষ্কৃতী, সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি, ওই সন্দীপ দেব রায়, এখানে একজন আইনজীবী, কৈলাসহর তানাশাহি যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয়। এমতো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয়। পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম। রাতে 11:30টার সময় খবর পাই যে আমার প্ল্যান্টে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ প্রায় 12:15টার সময় এসে 2 মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয়, বলতো পুলিশ চলে যায়। কোনো ইনফরমেশন নেই। আমরা তখন, আমার নাইট গার্ড ছিল, দেখে তখন মেইন সুইচ অফ করে দিয়েছে। পুরো সিঙ্গিরবিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে, মেইন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয়, ওই প্লান্টের এসি ইউনিটে আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে। আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবি নিয়ে আসে, ওদের 3 জনকে চিনতে পায়, বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিভাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় জ্বলে গেছে, আপনারা নিজেরা দেখেছেন। ঘটনা হচ্ছে, গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা 90 লক্ষ টাকা দামের পেপার মেশিন জ্বালিয়েছে। কৈলাসহর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে, দেখবেন। পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে। পরবর্তী সময়ে সেখানে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে আমার প্ল্যান্ট বন্ধ, প্ল্যানকে ইচ্ছাপ্রণোদিতভাবে রোহন পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেব রায় আমার বিরুদ্ধে প্রেস মিট করা। কৈলাসহরের সমস্ত মানুষ জানে কৈলাসহরের পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেব রায় যদি বলে এফআইআর নিতে, তাহলে এফআইআর নেবে। কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয়, আমি ফিজিক্যালি ওন্ডেড হই, আমার ছেলে ওন্ডেড হয়, আমার বাড়ি ভাঙচুর হয়। এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে। এই ঘটনার 15 দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার বিরুদ্ধে এফআইআর করে, আমার বাড়িতে আক্রমণ করে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি কৈলাসহরের মানুষ দেখছে। এই অত্যাচার, এই নিপীড়ন, এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাসহরবাসী দেখতে পাবে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে
যে পরিস্থিতি আজকে কৈলাস শহরে কেউ কাজ করতে পারছে না। আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে, কৈলাস শহরে চলতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে, কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা দফা না হলে ওর ট্রান্সফার দেয় না। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই, এই কৈলাস শহরের এই তানাশাহী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে খুঁজছে, এর ক্ষোভের বহিঃপ্রকাশ। যিনি নিজেকে একজন সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন, আপনারা জানেন কি আইনজীবী, ওনার চেম্বারে ঠিকাদারি মিটিং, ওনার বাড়িতে দিনরাত মাফিয়াদের রাজত্ব চলছে। এই রাজত্ব কায়েম যাতে বন্ধ হয় এবং সমস্ত মানুষ যাতে রুজি রোজগার করতে পারে, শান্তি বজায় থাকে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই। ধন্যবাদ। কিভাবে আগুনটা লেগেছিল, কি হয়েছিল? মানন্দা ফোন করার পরে আমি রাত্রে আইছি, আমি পরে 12টার সময় মেয়ের ঢুকছি, ঢুকে দিয়েছি আগুন গেল। তারপরে 5-6টা 6-7টা ফুলা পান, মাঝে আমি 3জন চিনছি, চিনতে পেরেছেন? চিনতে পারছি আমি 3জন, আর 5জন দৌড় দিয়ে দিয়ে গেছে গিয়া গুডলি মাইছি। এরপরে 2-3 মিনিট পরে মানন্দা আর হানি পাইয়া হচ্ছে, দুজন মিলিয়ে আমরা লিমাইছি। এরপর যাচ্ছি ওদিকে দুমা উঠেছি, দৌড়ে দিয়ে গিয়ে যাচ্ছি, এসিটা চলে গেছে জ্বালাই দিয়ে সব টিকিটা বাড়ি মারছে। আসির প্রায় 7জন তারা বাইক এবার এটা নিয়ে গেছে কি তারা। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে? আমার স্বাভাবিক আছে, একদম আমার জলিয়া টলিয়া নাই। এইদিকে তোমার জলকে লাগিয়ে আমি বাঁচাইছি, ফুলা মেশিন চলে গেছে। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।